চাঁদের আলোয় ভেজা এক অরণ্যে, যেখানে রূপালী ঝর্ণাগুলো প্রাচীন গোপন কথা ফিসফিস করে বলে, সেখানে বাস করত লুনা নামে এক 18 বছরের মেয়ে। তার হাতে প্রায়ই থাকত একটি পুরনো চামড়ার স্কেচবুক, যেটা সে সব সময় নিজের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াত। তার আঙুল সব সময় চারকোল আর জংলি ফলের রঙে রঞ্জিত থাকত, যেগুলো দিয়ে সে অরণ্যের প্রাণীদের অপূর্ব চিত্র আঁকত। এক সন্ধ্যায় যখন জোনাকিরা আলতো করে নাচতে শুরু করেছে, লুনা দেখতে পেল একটি ছোট ধূসর বিড়ালকে, যার চোখ দুটি যেন হরির লাল পাথরের মতো ঝলমল করছিল, একটি কাঁদা গাছের নিচে বসে আছে। বিড়ালটি কাঁপছিল, দুর্বল ও ভীত দেখাচ্ছিল। লুনার মন মুহূর্তেই ভালোবাসায় ভরে উঠল। সে আস্তে আস্তে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিল। হ্যালো ছোট্ট বন্ধু, সে মৃদু স্বরে বলল। বিড়ালটি ধীরে ধীরে এগিয়ে এলো, লুনার কণ্ঠের মমতা বুঝে। লুনা তার সাদাসিধে রাতের খাবার, রুটি আর পনির ভাগ করে খাওয়ালো বিড়ালটিকে, যার নাম সে দিল সেইজ, তার জ্ঞানী চোখের জন্য। দিন যেতে লাগলো, আর লুনা প্রতিদিনই কাঁদা গাছের নিচে সেইজের জন্য খাবার আর পানি নিয়ে যেত। সে সেইজের ছবি আঁকত তার স্কেচবুকে, কিভাবে চাঁদের আলো তার গোফে পড়ে, কিভাবে তার লেজটি ঘুরে যায় যখন সে তৃপ্ত, কি শান্তিতে সে ঘুমায় রোদে গরম হওয়া পাথরে। এভাবেই লুনা বুঝতে পারল কিছু একটার মধ্যে জাদু ঘটছে। যত ভালোবাসা আর যত্ন সে সেইজের প্রতি দেখাত, ততই তার আঁকা ছবি জীবন্ত হয়ে উঠত, আবেগে আর সৌন্দর্যে পূর্ণ হয়ে যেত। তার স্কেচগুলো যেন ঝলমল করত সেই একই উষ্ণতায়, যা সে সেইজকে ভালোবেসে অনুভব করত। এক কুয়াশা ভেজা সকালে লুনা এসে দেখে সেইজ এখন আর দুর্বল নয়, তার গা চকচকে, সে শক্তিশালী। কিন্তু তার পাশে বসে আছে আরও কয়েকটি অরণ্যের বিড়াল, তার পরিবার, যারা তাকে খুঁজছিল। লুনার মনে একসাথে আনন্দ আর বিষাদের ঢেউ উঠল, কারণ সে বুঝল সেইজের ঘরে ফেরার সময় হয়েছে। সেইজ শেষবারের মতো লুনার কাছে এসে গা ঘষে দিল, যেন কৃতজ্ঞতা জানালো। তারপর তার পরিবার তাকে নিয়ে অরণ্যের গভীরে চলে গেল। যাওয়ার সময় সে একবার পিছনে তাকিয়ে দেখল তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। সেই রাতে লুনা তার স্কেচবুক খুলে যা দেখল তা ছিল বিস্ময়কর। সেইজের আঁকা ছবিগুলো মোমবাতির আলোয় চিকচিক করছিল, এক অজানা জাদুতে পূর্ণ। সে বুঝতে পারল, যখন আমরা কারো প্রতি ভালোবাসা ও যত্ন দেখাই, এমনকি ছোট উপায়েও, তখন সেই ভালোবাসা এক ধরনের জাদু সৃষ্টি করে, যা আমাদের ছোঁয়া জিনিসগুলোকে আরও সুন্দর করে তোলে। লুনা হাসল, কারণ সে জানত অরণ্যের কোথাও সেইজ এখন নিরাপদ ও প্রিয়জনদের মাঝে আছে, আর তাদের বন্ধুত্ব দুজনকেই আরও সমৃদ্ধ করেছে।